আমি বলতেছি নতুন যারা জয়েন করছেন তারা একটু আনমিউট হন, যদি তাদের কার কোনো কোশ্চেন থাকে ক্লাসের ব্যাপারে তাহলে জিজ্ঞাসা পারেন। আর সালামু যদি কারো আলাইকুম কোনো ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি নথি অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাসটা করি নাই, তো ওইটার কি কোনো রেকর্ডেড ক্লাস বা কিছু আছে? আচ্ছা, ফার্স্ট ক্লাস না তো, আজকে হচ্ছে আমাদের 17তম ক্লাস। হ্যাঁ, ও আমাদের আচ্ছা। 17 নম্বর ক্লাস আজকে। আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আছে, সমস্যা নেই। ওটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে কি দেওয়া হয়? না, আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া হয়, আমি হচ্ছে ক্লাসে ওই লিঙ্ক গুলো দিয়ে দিই। আর হচ্ছে আপনি ক্লাস শেষে আমাকে পার্সোনালি নক দিন, আমি হচ্ছে লিঙ্কটা শেয়ার করে দিব। আর অথবা আমাদের এখানে যারা যারা ক্লাস করতেছে যে কাউকে বললেও ওনারাও শেয়ার করে দিবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, লিপি আপু কি আজকে নতুন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম জি আসসালাম। জি জি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনি কি আজকে একদম ফার্স্ট ক্লাস নাকি? হ্যাঁ 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 ভাইয়া, আমার হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস, কিন্তু আমি আপনার আগের রেকর্ড গুলা ওখান থেকে 7-8টা রেকর্ড দেখছি আর কি, ক্লাস গুলো করছি, আমার কাছে ভালো লাগছে। আপনার বোঝানোর প্যাটার্নটা অনেক ইজি, মানে যেভাবে স্টুডেন্টরা বুঝতে চায় আর কি, বিশেষত আমি আমার কথা বলতে পারি, না, আমি তো যে চেষ্টা আপনার করি বোঝানোর আপনাদেরকে প্রসেস আমি আমার মাথায় যতটুকু হচ্ছে বুঝি সহজে ক্যাচ করতে আমিও পারছি আমি। চেষ্টা করি। আমি যতটুকু বুঝি অতটুকু বোঝানোর জন্য, আর যতটুকু বুঝি না তো সেটা তো পসিবল মানে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে আমি যেভাবে বুঝতে চাই, মানে আপনার বোঝানোর প্যাটার্নটা ঠিক ওই রকমই, মানে আমার কাছে এটা বাস্তবে এটা মনে হয়েছে আর কি। আচ্ছা, যাই হোক, আমি তাহলে প্রথম আপনি কিছুদিনের প্রিভিয়াস ক্লাসগুলো ক্লাসগুলো দেখছি। ধীরে 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 কমপ্লিট করবেন। হ্যাঁ, জি কমপ্লিট জি জি, করবেন। কোনো হ্যাঁ হ্যাঁ প্রবলেম হ্যাঁ। থাকলে আমাকে ডে টাইমে যে কোনো আচ্ছা সময় হোয়াটসঅ্যাপে নক দিয়ে। আচ্ছা 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 ভাই, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, ওয়েলকাম। এখন হচ্ছে যার কোনো, যদি কারো কোনো কথা থাকে বলতে পারেন, তা না হলে হচ্ছে আমরা ক্লাসের দিকে চলে যাব। আমি হচ্ছে ফাইলটা শেয়ার করে দেবো, কারণ ক্লাসের মাঝখানে তো কোশ্চেন করলে বা ক্লাসের বাইরে তো কিছু প্রবলেম হয়। আচ্ছা, আমাদের অলরেডি 7 মিনিট অতিবাহিত হয়ে গেছে, আমরা হচ্ছে মেন ক্লাসের দিকে অগ্রসর হই। আজকে হচ্ছে আমাদের 17 নম্বর ক্লাস। আহ গত ক্লাসকে আমরা পড়েছিলাম হচ্ছে ডাটিভ কেস নিয়ে। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করেছিলাম যে তো ডাটিভ কেস আপনাদের করালাম, তাহলে নেক্সট ক্লাসটা হচ্ছে ডাটিভ কেসের উপর হচ্ছে আহ, একটু প্র্যাকটিস করবো আমরা গ্রামাটিভ অ্যাক্টিভ বই থেকে। কিন্তু গ্রামাটিভ অ্যাক্টিভ বইটা আমি আবার ওপেন করে দেখলাম, ওখানে যে প্র্যাকটিস গুলো দেওয়া আছে সবগুলাই হচ্ছে প্রিপোজিশন ইউজ করে। এন্ড প্রিপোজিশন ইউজ করে যেহেতু আছে প্র্যাকটিস গুলা, সেক্ষেত্রে তো প্রিপোজিশন না পরে আসলে প্র্যাকটিস গুলো করা যায় না, যার কারণে হচ্ছে আজকে আমার আবার ডাটিভ প্রিপোজিশনের ক্লাসটা করানো লাগতেছে। আচ্ছা, আহ, উজ্জ্বল ভাইয়া বলেন, আমরা প্রিপোজিশনের কয়টা ক্লাস করেছি এর আগে? মনে আছে কি কারো? উজ্জ্বল ভাই স্পেসিফিক ভাবে একটু আনসার দেন যে আমরা কয়টা ক্লাস করেছি সেটা হচ্ছে প্রিপোজিশনের উপর। ভাই খেয়াল আসতেছে না ভাই। আচ্ছা, কে বলতে পারবেন যে কয়টা ক্লাস করেছি প্রিপোজিশনের উপর? প্রিপোজিশনের উপর ভাই 2টা ক্লাস করাইছেন। দুইটা হ্যাঁ, ক্লাস হয়েছে ভাই। হ্যাঁ, দুইটা ক্লাস করেছি আমি হচ্ছে প্রিপোজিশনের উপর। একটা হচ্ছে কি প্রিপোজিশন, টেম্পোরাল প্রিপোজিশন, আর একটা হচ্ছে হ্যাঁ, আকুজাটিভ প্রিপোজিশন, তাই না? অ্যাকুজিটিভ। জি জি। আর টেম্পোরাল প্রিপোজিশন যেটা ক্লাস আমি করেছিলাম সেটার মধ্যে আপনার ওই টেম্পোরাল প্রিপোজিশনের ভিতরে আকুজাটিভ আছে, দাটিভ আছে। হ্যাঁ, দুইটা মিশ্রিত ভাবে আছে। আর আকুজাটিভ প্রিপোজিশন যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে প্রিপোজিশন পরে যে চেঞ্জটা আসবে সেটা অবশ্যই আকুজাটিভ চেঞ্জ আসতে হবে। আর আজকে যে প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন, এবং এই ডাটিভ প্রিপোজিশনের পরে যে চেঞ্জটা আসবে সেটা ডাটিভ অনুযায়ী আমাদের চেঞ্জ পরিবর্তন করতে হবে। আচ্ছা, ডাটিভ প্রিপোজিশন করার আগে আমাদের অবশ্যই ডাটিভ সম্পর্কে একটু ধারণা রাখা দরকার, তাই না? যেহেতু এই জন্য আমরা হচ্ছে পূর্বের ক্লাসটাতে ডাটিভ নিয়ে আলোচনা করেছি, তো আজকে হচ্ছে আমরা ডাটিভ প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আর অবশ্যই আপনারা কি করবেন যে প্রিপোজিশন গুলা মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে প্রিপোজিশন যদি মুখস্থ না রাখেন সেক্ষেত্রে যখন সেন্টেন্সে ইউজ করবেন অথবা লেজেন করতে যাবেন তখন হচ্ছে বুঝবেন না যে কোনটা কি প্রিপোজিশন বসলো এবং কেন এই পরিবর্তনটা আসলো। যখন প্রিপোজিশন সবগুলো আপনাদের মেমোরাইজ থাকবে তখন আপনারা বুঝতে পারবেন যে এই প্রিপোজিশনের কারণে এই চেঞ্জটা আছে, যেহেতু এটা এই আপনার ডাটিভ প্রিপোজিশন অথবা ডাকুজাটিভ প্রিপোজিশন অথবা এটা টেম্পোরাল প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের উপরে মোট সর্বমোট 4টা ক্লাস করাবো। হ্যাঁ, 4টা ক্লাস করাবো। আজকে হচ্ছে প্রিপোজিশনের 3 নাম্বার ক্লাস। এরপরে আরেকটা ক্লাস করাবো। A1 এর জন্য এই 4টা প্রিপোজিশন ক্লাসই যথেষ্ট আর কি, A1 এর সিলেবাসে আর কি। আচ্ছা, ডাটিভ সম্পর্কে তো সবাই মোটামুটি একটা বেসিক ধারণা আছে, তাই না? একটু রেসপন্স করবেন সবাই।
যার ওখান থেকে নয়েজ আসে শুধু উনি মিউট থাকেন, আর বাকিরা আপনার আনমিউট থাকতে পারেন, সমস্যা নেই। আর ক্লাস করানোর সময় যদি রেসপন্স করেন তাহলে হচ্ছে আমি বুঝতে পারি যে না আপনারা বুঝতেছেন। আচ্ছা, আমি আবার কোশ্চেনটা করতেছি যে আপনারা কি ডাটিভ সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা আসছে গত হ্যাঁ ক্লাসটা ভাই করে? আছে। জি ভাই। আচ্ছা, যদি ডাটিভ নিয়ে একটা ধারণা আসে তাহলে আপনারা ডাটিভ প্রিপজিশনটা মোটামুটি ইনশাল্লাহ আশা করি যে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমেই আমরা দেখে নেব যে ডাটিভ প্রিপজিশন গুলা কি কি। হ্যাঁ, ডাটিভ প্রিপজিশন গুলো দেখেন, আমি উপরে যে ছোট একটা বক্সের ভিতরে লিখে রেখেছি, এখানে কিছু ডাটিভ প্রিপজিশন আছে। আচ্ছা, এখানে আসলে বক্স করার প্রয়োজন ছিল না, আমি বক্সটা এই কারণে করছি যে আপনারা মনে রাখার সাথে এভাবে মুখস্থ করবেন যে আউস আউজার বাই মিট জাইড নাক ফন সু আপ গেগেনোভা। মানে আপনারা দুই বাক্যে এটাকে মুখস্থ করে ফেলেন, যার কারণে আমি হচ্ছে দুইটা বক্সের ভিতরে রাখছি। আচ্ছা, দেখেন তাহলে হচ্ছে ডাটিভ প্রিপজিশন গুলা কি কি। প্রথমটা হচ্ছে আউস আউজার ভাই মিট জাইড নাক ফন সু আপ গেগেনোভা। আচ্ছা, কোন সেন্টেন্সের ভিতরে বা কোনো লেজনের ভিতরে যদি এই প্রিপজিশন গুলা পান তাহলে অবশ্যই বুঝে নিবেন যেটা ডাটিভ প্রিপজিশন। আর এরপরেও যে চেঞ্জটা আসতেছে, আর্টিকেলের চেঞ্জ হোক বা প্রোনোমেনের চেঞ্জ হোক, যে চেঞ্জটা আসতেছে সেটা ডাটিভ অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, এই প্রিপজিশন গুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, সজল ভাইয়া বলেন, আমরা হচ্ছে আকোজাটিভ প্রিপজিশন পড়ছিলাম, সেটা একটা শর্টকাট একটা টেকনিক পড়ছিলাম, হ্যাঁ একটা শর্ট নেম আমরা মুখস্থ করছিলাম, যেটা যদি আমাদের প্রিপজিশন যদি কখনো মনে না থাকে তাহলে সেটা দিয়ে আমরা ফাইন্ড আউট করতে পারবো। মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ, ডগ ফুব এটা। হ্যাঁ, ডগ ফুবে। আচ্ছা, তো এটা তো এরকম ভাবে কোনো কিছু এরকম ভাবে করা নাই, কারণ হচ্ছে যে এটা হচ্ছে আপনারা এই দুই লাইন অনুযায়ী মুখস্থ করবেন। হ্যাঁ, আউস আউজার ভাই মিড রাইট নাক ফনসু আপ গেগেনবার। আমার মনে ভাই হয় চার একটু পাঁচবার করলে এটা একটু একটু অটোমেটিক। বলবেন, তাহলে একটু কম্পেয়ার করতে পারতাম আর কি। ডগ ফুড একটু কি যে বললো, একটু ভেঙে বলবেন? হ্যাঁ, ডগ ডগ ফুবে হচ্ছে আপনার ওই ক্লাসটা করবেন, আকুজাটিভ প্রিপজিশনের ক্লাসটা করবেন। হ্যাঁ, আপনি আকুজাটিভ প্রিপজিশনের ক্লাসটা করবেন, ওখানে ডগ ফুবে বলতে এই ডিতে একটা মিনিং, ডিতে একটা প্রিপজিশন ইয়া করবে, মানে প্রত্যেকটা মানে প্রিপজিশনের প্রথম লেটারটা নিয়ে জাস্ট একটা শর্ট নেম করা হয়েছে মনে রাখার সাথে। বুঝতে পারছেন? আপনি ওই ক্লাসটা একটু দেখে নিবেন, কারণ হচ্ছে ওটা আলোচনা করতে গেলে আবার হচ্ছে যে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো না। আপনি একটু আচ্ছা ঠিক কাইন্ডলি আছে। ওই ওই ক্লাসটা একটু দেখে নিবেন। আচ্ছা, দেখেন এই যে এখানে যে কটা প্রিপজিশন আছে কটা, 10টার মতো। 10টা আছে, টোটাল 10টা। আচ্ছা, দেখেন এই 10টার কোনোটার প্রোনাউন্সিয়েশন আপনাদের কোনো প্রবলেম আছে কিনা। অবশ্যই আমাদের যেহেতু আমরা প্রিপজিশন মুখস্থ করবো, অবশ্যই আমাদের সঠিক প্রোনাউন্সিয়েশন জানতে হবে। তো এটা কি উচ্চারণটা কি জাইট হবে না সাইট হবে? জাইড, আমি আবার প্রোনাউন্সিয়েশন করে দিচ্ছি প্রত্যেকটার। দেখেন, মনোযোগ দিয়ে শুনেন। আউস আউজার ভাই মিট জাইড নাখ ফন সু আপ গেগেন উইভার। যদি প্রোনাউন্সিয়েশন জনিত কোনো প্রবলেম থাকে তাহলে শেয়ার করতে পারেন। আচ্ছা, তাহলে আমি যেহেতু আপনারা রেসপন্স করতেছেন না, তাহলে আমি বুঝে নিলাম যে আপনারা হচ্ছে প্রোনাউন্সিয়েশন এগুলো প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন আপনারা ভালোভাবেই জানেন। আচ্ছা, দেখেন প্রথম যে প্রিপজিশনটা সেটা হচ্ছে আউস। আউস এটা হচ্ছে বাংলা মিনিং দেয় হচ্ছে থেকে, আর ইংলিশে যে আউট অফ অথবা ফ্রম, এই দুইটার মিনিং দিবে, আউট অফ অথবা ফ্রম। যেখানে ইংলিশে আপনারা আউট অফ ইউজ করবেন, আউস করতেন, অথবা ফ্রম ইউজ করতেন, সেখানে আপনারা এই আউসটা ইউজ করতে পারবেন। আচ্ছা, দেখেন কোনো কিছু থেকে বোঝাতে, আচ্ছা থেকে বোঝাতে আমরা তো ইংলিশে অবশ্যই আমরা ফ্রম ব্যবহার করি, তাই না? কোনো হ্যাঁ। কিছু থেকে এটা, হ্যাঁ অবশ্যই আমরা ইংলিশে কি ফ্রম ব্যবহার করি, এখানেও কোনো কিছু থেকে বোঝাতে আমরা হচ্ছে আউস ব্যবহার করব। সোমবা স্কেল উদাহরণ দেখেন একটা, প্রথম যে উদাহরণটা আছে এখানে, ইসকমে আউস ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। এই ঢাকা থেকে এসেছি, এই থেকে কথাটি বোঝানোর জন্য আউস ইউজ করা হয়েছে। তারপরে দুই নাম্বারটা দেখি, ইসকমে আউস চিটাগাং, আমি চিটাগাং থেকে এসেছি। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের জন্য যেহেতু খুব ইজি ইজি সেন্টেন্স এগুলা, হতে একটা দেখলে হচ্ছে বাকিটা আপনারা সলভ করা একদম ইজি। এখন আপনারা বলবেন যে আমি গাজীপুর থেকে এসেছি, তাহলে কি হবে?
এটা Ich বলবেন komme হচ্ছে, aus, হ্যাঁ আচ্ছা বলেন, আপনি যেটা বলতেছেন আপনি বলেন। না না বলেন ভাই। না না বলেন, আপনি বলেন, যে সমস্যা নেই বলেন। Ich komme aus গাজীপুর। ইস্কমি আউস গাজীপুর, হ্যাঁ। তাহলে আমাদের কোন যে জায়গা থেকে আসতেছি তার আগে শুধু আমরা যদি আউসটা ইউজ করি, তাহলে আমাদের সেন্টেন্স ফুলফিল হয়ে গেল, বা একবার সঠিক প্রিপজিশন হিসেবে বসে গেল। আচ্ছা, 2 নম্বর যে কন্ডিশন, যেটা কোনো কিছু উৎস থেকে বোঝাতে, কোনো উৎস থেকে মানে কোনো কিছু থেকে কোনো জিনিস মেক করা বোঝাতে। উৎস বলতে এখানে হচ্ছে কোনো একটা জিনিস থেকে, কোনো একটা সোর্স থেকে কোনো জিনিস মেক করা বোঝাতে। আচ্ছা, সোমবার স্পেল দেখি আমরা একটা। দ্য ফেন্সটার ইজ আউস মেটাল। তাহলে জানলাটি ধাতু দিয়ে তৈরি। যেহেতু ধাতু দিয়ে তৈরি, ধাতু থেকে তৈরি হচ্ছে জানলাটি, ধরো জানলার যে যে আমরা যে লোহা ব্যবহার করি, মেটালটা ইউজ করি, সেটা হচ্ছে কোথা থেকে আসছে, মেটাল থেকে আসতেছে। তাহলে হচ্ছে জানলাটি মেটাল দিয়ে তৈরি, কোন একটা উৎসের মাধ্যমে, উৎস থেকে আসতেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আউস ইউজ করতে পারবো। এখন আপনাদের কোশ্চেন, দরজাটি কাঠের তৈরি। তাহলে এখানে সোর্সটা কি, কাঠ। কাঠ দিয়ে যেহেতু দরজা দরজাটি তৈরি, তাহলে এই সেন্টেন্সটা কি হবে? আচ্ছা, এটা ওই যে, যে ভাইয়া কিছুক্ষণ আগে কথা বলেন, ওই ভাইয়া একটু বলেন এটা। আচ্ছা, শুনতে পাচ্ছেন কি আমার কথা? আপনার কথা শোনাই দিছে আলম ভাই। আচ্ছা, ও যে ভাইয়াটা আমাকে যে কিছুক্ষণ আগে যে কোশ্চেন করলো না, যে ওই যে ডগ ফুডের কথাটি ইয়া করার জন্য, ও, ওই ভাইয়াটাকে বলতেছি যে ভাইয়াটা এই সেন্টেন্সটা একটু মেক করার চেষ্টা করে। দরজাটি কাঠের তৈরি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই নামটা জানো কি? আহ, আমার নাম হাসান। আচ্ছা, হাসান ভাই। ঠিক আচ্ছা। আছে হাসান ভাই, তো তাহলে এটা করেন। আহ, দরজাটি হলো দাস টুও। দাস টুও। দি টু, দি টু, দরজার টুয়ার আর্টিকেল হচ্ছে দি। দি টুও কাঠের তৈরি। আহ, তৈরি তৈরিতে ইয়েটা কি হবে? আচ্ছা, কাঠের তৈরি বলতে এখানে তৈরি অর্থটা বলতে কি, কাঠ থেকে যেটা হচ্ছে বা এখানে তৈরির জন্য আপনাকে ওই তৈরি বলতে মাখেন বোঝায়, এখানে মাখেন ইউজ করা লাগবে না, হ্যাঁ। যেমন আগের সেন্টেন্সটা ফলো ফলো করেন, যেমন দা স্প্রিংস্টার ইজ আউস মেটাল। মেটাল থেকে, মেটাল থেকে মানে কি, মেটাল থেকে তৈরি। জি। মেটাল থেকে যখন আসে তখন মেটাল থেকে তৈরি। আর এখানে যেমন কাঠ থেকে যখন বোঝাবেন, এর মানে হচ্ছে কাঠ থেকেই তৈরি। ওই উপরে যে সেন্টেন্সটা আছে ঠিক সেম ফর্মুলা, সেম ভাবে, জাস্ট শুধু আপনি যে ভোকাবের মিনিংটা চেঞ্জ করবেন। তাহলে দি টুওর ইজ হাউস হোলস। হ্যাঁ, দিচ্ছু ইস্ট হাউস হোলস, দরজাটি কাঠের তৈরি। আচ্ছা, এই ধরনের যখন যত সেন্টেন্স গুলো আছে আপনারা মেক করবেন, তখন আপনারা এই সেম ভাবে মেক করবেন। যে কারণে এখানে হচ্ছে আমি একটা দুইটা এক্সাম্পল দিয়েছি, আপনারা হচ্ছে বাসায় আরো বেশি বেশি এক্সাম্পল মেক করবেন। আচ্ছা, তাহলে আমাদের আউসের ব্যাপারটা গেল। হ্যাঁ, আউস নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এগুলো খুব সিম্পল সিম্পল, এতটা কঠিন না। সাবির ভাইয়া? জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। তোবাজ্জল ভাই, মহিউদ্দিন ভাই, ক্লিয়ার আপনাদেরও? জি ভাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন সেকেন্ড প্রিপোজিশন, এটা হচ্ছে আউজার। আউজার, আউজার মানে হচ্ছে কি, উইদাউট অর অ্যাকসেপ্ট, মানে কোনো কিছু ছাড়া বা ব্যতীত বোঝাতে। আচ্ছা, এরকম একটা প্রিপোজিশন পড়ছিলেন, সেটা হচ্ছে ইয়েতে, আকুজাটিভে, মনে আছে কারো? হ্যাঁ মনে আছে অনে। আকুজাটিভ, অনে। আচ্ছা, অনে, এখন হচ্ছে অনে আর হচ্ছে আউজার, এই দুইটা যখন ইউজ করবেন, যখন অনে ইউজ করবেন, তখন তার পরে যে চেঞ্জটা আনবেন, আর্টিকেলের চেঞ্জ অথবা প্রোনাউনের চেঞ্জ, সেক্ষেত্রে আকুজাটিভ ইউজ করতে হবে। আর যেখানে আউজার ইউজ করবেন, সেখানে তার যে চেঞ্জটা হবে, সেটা ডাটিভ প্রোনোমেন যদি হয়, সরি প্রোনোমেন যদি হয়, অথবা আর্টিকেল যদি হয়, তাহলে সেটা ডাটিভ হিসেবে চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম এক্সাম্পলটা আমরা দেখি। আলে জিন ইন দার ক্লাসে আউজার মিয়া। আমি ছাড়া ক্লাসের সবাই, মানে আমি ছাড়া ক্লাসে সবাই আছে। এই কথাটি মানে হচ্ছে আমি ছাড়া ক্লাসে সবাই আছে। আলে জিন ইন দার ক্লাসে আউজার মিয়া। আচ্ছা, এই যে এখানে দেখেন আউজারের পরে যে মিয়াটা আসছে, তাই না? এই মিয়াটা কি প্রোনোমেন? ভাইয়া দেখা যাচ্ছে না ভাইয়া, দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন নাকি দেখা যাচ্ছে না? তিনটা না দেখা যাইতেছে তো। দেখা যাচ্ছে। আপনি যেটা বলতেছেন এক্সাম্পলটা, ওটা তো দেখা যাচ্ছে না। না ওইটা নাই, ওটা নিচ থেকে বলতেছে, নিজের থেকে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি তাহলে একটু উপর দিকে এখন দেখতে পাচ্ছেন?
হ্যাঁ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যদি কখনো দেখা না যায় তাহলে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন। আমার এখান থেকে আমি বুঝতে পারতেছি যে সবই দেখা যাচ্ছে মনে হয়, এরকম মনে হচ্ছে আমার। আচ্ছা, তাহলে দেখেন এখানে বলছি যে আলে জিন ইন দার ক্লাসে আউজার মিয়া, আমি ছাড়া ক্লাসের সবাই আছে। আচ্ছা, এখানে মিয়া কেন বসলো? কোশ্চেনটা আসে না যে এখানে ডাটিভ মিয়া কেন? প্রোনাউন বলছে। মেয়েটা হ্যাঁ, তো ডাটিভ জাতীয় প্রোনাউন কেন? প্রণাম। হ্যাঁ, কেন ডাটিভ প্রোনাউন বসছে? কারণ হচ্ছে আমাদের যে প্রিপোজিশনটা আছে আগে সেটা হচ্ছে ডাটিভ, সরি, ডাটিভ প্রিপোজিশন। ডাটিভ প্রিপোজিশন আসার কারণে এখানে হচ্ছে আমাদের মিয়া বসানো লাগছে। আর যদি এখানে যদি এরকম হতো যে আলে জিন ইন দার ক্লাসে ভনে, তাহলে কি বসার লাগতো আমাদের? ভনে। যদি অনে মিশ। ব্যবহার করতাম, মিশ। মেষ। অনে আসলে এখানে মিশ হতো, কারণ ওই অনেটা কি আকুজাটিভ প্রিপোজিশন। তাহলে সেই আমাদের প্রিপোজিশন অনুযায়ী প্রিপোজিশন এতটা গুরুত্বপূর্ণ এই কারণে যে জার্মান যে সেন্টেন্স আপনারা ইউজ করবেন প্রত্যেকটা টেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন প্রিপোজিশন অনুযায়ী চেঞ্জ হচ্ছে। এরা কি আচ্ছা, ল্যাঙ্গুয়েজে এরকম করে উচ্চারণ করে তারা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ল্যাঙ্গুয়েজ মানে ইউজ স্পিকিং, করে, স্পিকিং এ আর কি। স্পিকিং ইউজ করে, ওদের হচ্ছে স্ক্রাইবেন ইউজ করে, লেজেন ইউজ করে, সব জায়গায় ইউজ করে। এক কথায় ওদের যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সব জায়গাতে ওরা এই প্রিপোজিশন গুলো ইউজ করে, এবং এই প্রিপোজিশন ইউজ করার পরে তারা হচ্ছে কেজ অনুযায়ী, যেটা যে কেজের প্রিপোজিশন সে অনুযায়ী তারা চেঞ্জ করে। আচ্ছা, 2 নাম্বার এক্সাম্পলটা দেখি। ইস লিভে নিমান্ডেন আউজার দিয়া, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। আচ্ছা, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। আচ্ছা, এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে কয়টা কেস ব্যবহার করা হয়েছে? কেউ কি ধরতে পারতেছেন যে এখানে কয়টা কেস ইউজ হয়েছে এই সেন্টেন্সটাতে? ফজল ভাইয়া? তিনটা হয়েছে ভাই, তিনটা। আচ্ছা, তিনটা হয়েছে। উজ্জ্বল ভাই ঠিক আছে ওনার কথা? তিনটা। দুইটা ভাইয়া, এখানে দুইটা। দুইটা এখানে ভাইয়া। দুইটা মনে হচ্ছে। তিনটা বলতে আমি প্রিপোজিশন সহ ধরে আচ্ছা ফেলছি ভাই। শুনে, না না না, আপনার তিনটা না, আসলে যে কেস হচ্ছে সজল ভাই দুইটা। প্রথমে হ্যাঁ। যেটা বলছে, না মেন না আছে, দেখেন এই যে আপনি রাইট বলে আবার আবার রঙে রঙে এসে বললেন। আচ্ছা, মূলত এখানে তিনটাই কেস ইউজ হয়েছে, হ্যাঁ, তিনটা কেস ইউজ হয়েছে। আমি বের করে দিচ্ছি এখন। দেখেন, হ্যাঁ। ইস লিবে নিমান দেন, নিমান দেন, নিমান দেন হয়েছে, নিমান দেন হয়েছে। আর এখানে কেস হচ্ছে তিনটা, এখানে তিনটা কেস ইউজ হয়েছে। ইস হচ্ছে, এটা হচ্ছে নমিনেটিভ, আর লিবে হচ্ছে ভার্ব, নিমান দেন হচ্ছে আকুজাটিভ, আর আউজার এটা হচ্ছে আমাদের ডাটিভ প্রিপোজিশন, এবং তারপরে যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে ডাটিভ প্রোনোমেন ব্যবহার করা হয়েছে। তাহলে ইস লিবে নিমান্ডেন আউজার দিয়া, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। এই যে তোমাকে ছাড়া, ছাড়া বোঝাতে, এই ছাড়া বোঝানোর জন্য আউজার ইউজ করা হয়েছে। আচ্ছা, তারপরের সেন্টেন্সটা দেখেন। ইস আলামিন এসে ভাই, এক মিট, মিনিট। এক- এটা নিমান্ডেন, এটা আকুজাটিভ কিভাবে বুঝবো? আচ্ছা আচ্ছা, এখানে যে লিভে, এই লিভে যে ভার্বটা আছে, আচ্ছা লিভে কি এটা আপনাদের, আমরা যে গত ক্লাসে পড়লাম যে আমরা যতগুলো ভার্ব পড়লাম যে ডাটিভ ভার্ব পড়েছি কিছু, আর কিছু এনভে দিয়ে ভার্ব পড়েছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। এরকম ভার্ব পড়েছি। তাহলে এটা কি ডাটিভ ভার্বের মধ্যে পড়ে লিভে? এরকম লিভে আমরা কি পড়েছি? না না। না। দেখেন না, এটা 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 ডাটিভ না। আকুজাটিভ কিভাবে, আর আর এটা আকুজাটিভ কেন হচ্ছে? পরের যে সেন্টেন্স আছে এটা 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 একটু পড়ি, তারপরে হচ্ছে আমরা ওটা সহজে ধরতে পারবো। 3 নাম্বার আচ্ছা ঠিক এক্সাম্পলটা আছে। দেখে নিয়ে আগে। দেখেন, ইস এসে মিট নিমান ডেম, নিমান ডেম, এখানে কিন্তু দেখেন নিমান ডেম হয়েছে আর ওখানে হচ্ছে নিমান ডেন, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে না? হ্যাঁ হ্যাঁ, ড্যাম ড্যান দুইটা পার্থক্য আছে। হ্যাঁ, ডেম ডেন, এই ডেন যেটা হচ্ছে নিমান ডেন এটা হচ্ছে আকুজাটিভ অনুযায়ী বসছে, আর নিমান ডেম যেটা হচ্ছে এটা ডাটিভ অনুযায়ী বসছে, নিমান ডেম। বুঝতে পারছেন? এখন দেখেন যে ইস এসে মিট নিমান ডেম আউজার ডেম ফাতার, বাবা ছাড়া আমি কারোর সাথেই খাই না, বাবাকে ছাড়া আমি কারোর সাথেই খাই না। দেখেন এখানে এই সেন্টেন্সে দুইটা প্রিপোজিশন ইউজ হয়েছে, দুইটা প্রিপোজিশন ইউজ হয়েছে, দুইটা ডাটিভ প্রিপোজিশন। মিট যেটা ইউজ হয়েছে মিট, এই মিটের পরে নিমান ডেম হয়েছে, এই মিট আসার কারণে নিমান ডেম হয়েছে। মূলত এটা মেন ওয়ার্ডটা কি? নেমান, মানে কেউ না, নেমান। এটা মেন ওয়ার্ডটা হচ্ছে নেমান। আর এটা যখন আকুজাটিভ হচ্ছে তখন নেমান দেন, আর এটা যখন ডাটিভ হচ্ছে তখন নেমান ডেম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখানে মিট আসার কারণে ডাটিভ হয়েছে নেমান ডেম, এবং তারপরে নিমান দেখেন ডেমের আমরা বাংলা মিনিংটা কি? আসলে মূলত, জি ভাই, এই নিমান ডেমের বাংলা মিনিংটা কি? নিমান্ডেড মানে হচ্ছে কেউ না। কেউ না। হ্যাঁ, মানে কেউ না।
নিমান নিমান মানে হচ্ছে কেউ না, কেউ নাই, মানে কেউ যে আমরা বলতেছি না যে আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না, আমি বাবাকে ছাড়া কারোর সাথে খাই না, যে ওখানে মানে কি কেউ না, মূলত মিনিংটা হচ্ছে কেউ না, বা কোনো মানুষ নাই ওখানে, বা কোনো মানুষের সাথে না। বুঝতে পারছেন হাসান ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখেন ইস এসে মিট আসার কারণে একবার ডাটিভ হয়েছে, আবার আউজার আসার কারণে আবার যে ডাটিভ হয়েছে। আচ্ছা, আমাদের মিট এখন দেখার বিষয় না, আমাদের হচ্ছে যেহেতু আমরা ইউজ করতেছি আউজার, আউজার নিয়ে কাজ করতেছি, তাহলে আউজার নিয়ে আমরা একটু ফলো করি। ইস এসে মিট নিমান্দেম আউজার দেম ফাটার, আমি বাবা ছাড়া কারোর সাথে খাই না, বাবাকে ছাড়া কারোর সাথে খাই না। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা কিভাবে হবে? আপনাকে ছাড়া আমি যাব না। আচ্ছা, এটা কি করতে পারবেন? আপনাকে চেষ্টা ছাড়া করে আমি যাব দেখি। না। হ্যাঁ, চেষ্টা করেন। ইস গেহে ইস গেহে হাউজার ইনেন। যাব না, ওখানে একটা না আছে। ইস ইস গেহে নিমান্ডে নিমান্ডেম হাউজার ইনেন। না না না, এখানে না আছে একটা, না না কি নেগেটিভ না আছে। ও ইস গেহে না করতে নিস্ট হবে না। হাউজার ইনেন। ইস গেহে হ্যাঁ, নিস্ট ইস হাউজার গেহে ইনেন। নিস, ইস গেহে নিস আউজারিনেন, হ্যাঁ হাউজার রাইট। ইনেন। তাহলে যেখানে যেহেতু আমাদের না বলছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই নিস আনতে হবে। আচ্ছা, তাহলে এই ধরনের সেন্টেন্স যেগুলো আপনারা মেক করবেন, সেক্ষেত্রে আপনারা আউজার ইউজ করবেন, উইদাউট অর এক্সেপ্ট, এই দুটার পরিবর্তে আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, আউজার মিট নিয়ে কার কোনো কনফিউশন আছে? মিট মিটের মিট মিটের যেটা আছে, মিট এটা কেন হ্যাঁ, হয়েছে? মিট যেটা হয়েছে, ওটার মিট আমাদের এখানে আছে, হ্যাঁ। এই যে আমরা যখন প্রথমে একটা বক্স করছি না, দেখেন কি কি আছে, আউজার বাই মিটের আলোচনা আসবে, নিচে আসবে, সমস্যা নেই। এই জন্যই হচ্ছে মিটটাকে নিয়ে এত জোর দিলাম না, কেন কেন জোর দিলাম না, কারণ হচ্ছে মিট নিয়ে আমরা নিচে আলোচনা করবো এই জন্য। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন আপনাদের আউজার নিয়ে কোনো কনফিউশন আছে কিনা, কোনো ভাইয়া কোনো আপুর আউজার নিয়ে কোনো প্রবলেম আছে? ভাইয়া লাস্টেরটা কি বলা হয়েছিল? 4 নাম্বার, ইস গেহে নিস্ট গেহে হাউজার নিস্ট ইনেন। আউজার ইনেন, ইনেন কেন পড়ছে? ইনেন হচ্ছে ডাটিভ প্রোনোমেন। এই যে জির ডাটিভ, জির হচ্ছে কি, জির হচ্ছে ডাটিভ প্রোনোমেন হচ্ছে কি, ইনেন, ক্যাপিটাল ইনেন। ইহনেন, হ্যাঁ। হ্যাঁ, ইনেন। আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে পরবর্তী যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তারপরে হচ্ছে কি বাই, বাইয়ের মিনিংটা দেখেন কি যায় ইংলিশে, যেটা অ্যাট নেয়ার উইথ, অ্যাট নেয়ার উইথ। আচ্ছা, কোনো প্রতিষ্ঠানে কাজ করা বোঝাতে, কোনো প্রতিষ্ঠান বলতে কোনো কোম্পানিতে, কোনো ইন্ডাস্ট্রিতে, কোনো অফিসে, কোনো স্কুল কলেজে, যেখানে আপনি কাজ করেন না কেন, কোনো প্রতিষ্ঠানে কাজ করা বোঝাতে বাই ইউজ করা হয়। সোম বাইসবে, ইস আরবাইটে বাই আইনেম রাইজে জিরো। দেখেন, ইস আরবাইটে বাই আইনেম রাইজে জিরো, এখানে রাইজে ভিরু, ভিরুর আর্টিকেল কি, ভিরুর আর্টিকেল কি দাস না, দাস ভিরু, হ্যাঁ, ডাস বেরো। দাস ভিরু। আচ্ছা, এখন দাস ভিরু থাকার কারণে, তাহলে আর এখানে হচ্ছে এটা হচ্ছে কোন বেস টিমটার, কোন বেস টিমটার আর্টিকেল ইউজ হয়েছে, মানে অনির্দিষ্ট আর্টিকেল, যে ইস আরবাইটে বাই আইনেম রাইজে ভিরু, আমি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করি। এখন এই যে বাইটা যে আসছে, কোনো প্রতিষ্ঠানে কাজ করা বোঝানোর জন্য বাই ইউজ করা হয়েছে প্রিপোজিশন, এবং বাইয়ের পরে যে চেঞ্জটা আছে, আই নেম হয়েছে, কেন আই নেম হয়েছে? কারণ ডাটিভ ওইটার প্রোনাউন কারণে। কোম্পানির আর্টিকেল ছিল অনবেস্টিমটার। অনবেস্টিমটারে ডাস হ্যাঁ, থাকলে এটা আইনিং হয় আচ্ছা, ডাটিভে। এখন যদি এরকম হতো ডেটিভ যে আমি, হ্যাঁ এটা যদি এরকম হতো সজল ভাইয়া, যে আমি এখানে আমি বলছি যে আমি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করি, আমি যদি বলি আমি এই ট্রাভেল এজেন্সিতে কাজ করি, সেক্ষেত্রে সেন্টেন্সটা কিরকম হতো? তাহলে তো নির্দিষ্ট করে বুঝেছে ড্যাম হইবে। ড্যাম হ্যাঁ, হচ্ছে ডেম হবে, যে এই আর বাইটে জায়গাগুলো। বাই ডেম রাইজ এ জিরো। আর যেহেতু ওখানে ডেম নির্দিষ্ট, যেখানে এখানে অনির্দিষ্ট করে বলা হয়েছে, একটি কথা বলা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আই নেম। মানে আচ্ছা, আমার কথা ইনডেফিনিট, তাই এই জন্য আইনেম হয়েছে, আর ডেফিনিট হলে হ্যাঁ হ্যাঁ, হয়তো ডেম। ডেম হইতো। আচ্ছা, সেকেন্ড যে এক্সাম্পলটা আছে দেখেন, ইস আরবাইটে বাই আইনার ফিরমা, আমি একটি কোম্পানিতে কাজ করি। এখানে বাইরে পরে দেখেন আইনার আসছে, আইনার, আইনার কেন আসছে হাসান ভাই, একটু গেস করেন তো দেখি। এটা ফেমিনিন তাই। হ্যাঁ, ফেমিনিন তাই।
যেহেতু এটা ফেমিনিন, এটা আর্টিকেল হচ্ছিল কি, মেন আর্টিকেল ছিল দি। দি থেকে যেহেতু নির্দিষ্ট যখন আর্টিকেল হয়েছে ডাটিভে, তখন হয়েছিল দেয়ার। আর যেহেতু এটা ওন বেস টিমটার, সেক্ষেত্রে হচ্ছে আইনার হয়েছে। তাহলে ইস আরবাইটে বাই আইনার ফিরমা, আমি একটি কোম্পানিতে কাজ করি। আচ্ছা, তাহলে যদি এরকম বলি আমি একটি ব্যাংকে কাজ করি, তাহলে এটা কে বলবেন? যারা বলেন নাই তারা বলেন। Ich arbeite bei einer ব্যাংকের ইংরেজি কি? বাং। ব্যাংক। বাং। বাংক। Ich arbeite হ্যাঁ, bei einer Bank। বাং। আচ্ছা, উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই বলেন, আমি স্কুলে, একটি স্কুলে কাজ করি। উম, স্কুলে হ্যাঁ। ich arbeite bei einer Schule. আইনার চলে। আমি Schule. হাসপাতালে কাজ করি। ইয়া ভাই, সদল সদল ভাই বলেন। Ich arbeite bei einer Krankenhaus. কেন আইনার কেন বসালেন? Sorry, কানকেন হাউসের der আর্টিকেল কি? Krankenhaus. না না, আর কানকেন হাউসের আর্টিকেল কি? দাস কানকেন Der হাউস, তো ভাই। দাস কানকেন হাউস। Sorry, তাহলে ডেম Krankenhaus হবে। হ্যাঁ, দেন কানকেন হাউস। বা আমি একটি হাসপাতালে কাজ করি, সেক্ষেত্রে আইনার Krankenhaus হবে। কেন আইনার হবে কেন আবার? ব্যাংকের আর্টিকেল জানি কি? বাংকের আর্টিকেল হচ্ছে দি। বাংকের আর্টিকেল হচ্ছে দি, এবং হাসপাতালের আর্টিকেল, কানকেন হাউসের আর্টিকেল হচ্ছে দাস। আচ্ছা, সদল ভাই, এখানে কেন আপনি দাস ইয়া বসালেন? হবে, আইনেম হবে ভাই। হ্যাঁ, আইনেম হবে। যে ইস আরবাইটে বাই আইনেম ক্রাঙ্কেন হাউস, আমি একটি মেডিকেল বা হাসপাতালে কাজ করি। আচ্ছা, এটা 2 নম্বর যে কন্ডিশন, দেখেন, কোনো কিছুর অবস্থান বোঝাতে, কোনো কিছুর অবস্থান বোঝাতে, দেখেন, টাঙ্গাইল লিভড বাই ঢাকা, টাঙ্গাইল ঢাকার কাছে অবস্থিত। মানে অবস্থান বোঝাতে, অবস্থিত মানে কি, ঢাকার কাছে মানে কি, ঢাকার কাছে সেটা অবস্থিত। যে টাঙ্গাইল হচ্ছে একদম ঢাকার কাছে। আচ্ছা, বাংলাদেশ ভারতের কাছে, তাহলে সেটা কি, তাহলে এই সেন্টেন্সটা কি হবে? এটা করবে হচ্ছে আহ তোবাজ্জল ভাই। তোবাজ্জল ভাই আছেন? ভাই সাব্বির আছে। ও, সাবির ভাই আছে। আচ্ছা, সাবির ভাই বলেন। তোফাজ্জল ভাই তো ছিল। ভাই একটু খাইতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মিউট থাকেন, তাহলে খাইতেছিলেন, তাহলে মিউট থাকেন। আচ্ছা, লিপি আপু আছেন? লিপি আপু। ভাই আছি, আমি তো আগে ডাটিপিরিয়া গুলা পড়ি নাই ওইগুলা। ও আচ্ছা এখন আচ্ছা তো আচ্ছা, ওইটা ঠিক আছে। মানে আর ওইটা আরেকটা আপু ছিল যে, একটু আরেকটা আপু ছিল, নাজিয়া আপু না কিরকম একটা আপু কোবরা ছিল না কোবরা নাম? আপু আছে তো উনি। আচ্ছা, কোবরা আপু, ওখানে একটু প্রবলেম আছে ওনার, ওখানে রাতে কথা বলা একটু প্রবলেম, যার আচ্ছা কারণে আচ্ছা। ওনাকে ডিস্টার্ব করতেছি না। আচ্ছা, আরেকটা আপু ছিল না, নাজিয়া আপু রফিক ছিল না? কোনা নাকি? কোনা রফিক, উনি তো নাই আজকে। না, কোনো রফিক না, আরেকটা আপু যে কিছুক্ষণ আগে জয়েন করছিল, ওনার নামটা আর কি ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক। আহ আর কে কে আছে? ওই সজল ভাই একটু নাম বলেন তো, কে কে আছে, আমি ওখান থেকে ধরি। এখানে আছে সাব্বির ভাই, ইমন ভাই, কোবরা আপু, কুদরত, শাহরিয়ার, লিপি, মহিউদ্দিন ভাই, রায়হান ভাই, সেলিম রেজা, শেখ নিয়াজ, তোফাজ্জল ভাই, উজ্জ্বল ভাই, আর ইয়াসের ভাই। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, সেলিম ভাই বলেন, যে বাংলাদেশের কাছে, মানে বাংলাদেশ ভারতের কাছে, অথবা ভারত বাংলাদেশের কাছে, যেটাই বলেন। বাংলাদেশ আহ, বাংলাদেশ লিজেড বাই ভারত। ইন্ডিয়ান। ইন্ডিয়ান। ভারত। ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্ডিয়ানকে বলে হচ্ছে ইন্ডিয়ান। তাহলে বাংলাদেশ লিগড বাই ইন্ডিয়ান। আচ্ছা, তাহলে দেখেন, আমরা দুইটা কন্ডিশন বাই ইউজ করতে গেলে, হ্যাঁ, অলরেডি বাইয়ের জন্য দুইটা কন্ডিশন করলাম। যে কি কি, একটা যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করা বোঝাতে, 2 নম্বর হচ্ছে কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা বাই ইউজ করতে পারবো। এখন বাইরের আরো দুইটা কন্ডিশন আছে, দেখেন, কোনো লোকের সাথে বোঝাতে, কোনো লোকের সাথে বোঝাতে। এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হবে। যে ইস বিন বাই মাই নেম ফ্রয়েন্ড, আমি আমার বন্ধুর সাথে আছি। ইস বিন বাই মাই নেম ফ্রয়েন্ড। 2 নম্বর এক্সাম্পলটা দেখেন, ইস বিন বাই মাই নেম ওপা, আমি আমার দাদির সাথে আছি। বা কারোর সাথে থাকা বোঝাতে, মানে কারোর সাথে আছেন এরকম, কারোর সাথে থাকা বোঝাতে আপনারা বাই ইউজ করতে পারবেন। এখন আমি আমার, যেহেতু আগেরটা হচ্ছে আমি আমার দাদার সাথে আছি, তাহলে এখন হচ্ছে আমি আমার দাদির সাথে আছি। আমি আমার দাদির সাথে আছি, এটা করেন হচ্ছে, রায়হান ভাই, এটা মিউট হন তো দেখি, আনমিউট হন তো রায়হান ভাই। হ্যাঁ, আমি হাসান, আমি রায়হান। ও আচ্ছা।
যেই হাসান সেই রায়হান। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ইমন ভাইয়া, আপনি বলেন, এটা করেন যে আমি আমার দাদির সাথে আছি। Ich bin meinem, ভাই দাঁত থেকে কি বলে আচ্ছা, মিস্টার এখানে ভাই। দাদা, দাদা মানে হচ্ছে, তাহলে হচ্ছে ওমা, অমা। ওপা লেখা। ওপা মানে হচ্ছে দাদা, আচ্ছা ভাই আর আপনার হচ্ছে ওমা মানে হচ্ছে দাদি। যে উজ্জ্বল ভাইকে বলতেছিলাম যে এই সেন্টেন্সটা মেক করার জন্য যে আমি আমার দাদির সাথে আছি। আচ্ছা উজ্জ্বল ভাই, একটু ট্রাই করেন। Ich bin meiner Oma. ইস বিন। Meiner Oma. আচ্ছা, তাহলে তো আমরা এখানে তো কোনো প্রিপোজিশন ইউজ করলাম না, তাহলে তো হলো না। আচ্ছা তাহলে হবে Ich bin, ich bin bei meiner Oma. হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা এখানে প্রিপোজিশনের ক্লাস, আমাদের অবশ্যই প্রিপোজিশন ইউজ করতে হবে, কারণ এগুলো হচ্ছে প্রিপোজিশন নিয়ে। যখন এখানে বাইটা ইউজ না করবেন তাহলে সেন্টেন্সটা মিনিংফুল মানে ফুলফিল হবে না। ইস বিন বাই মাইনার ওমা, আমি আমার দাদির সাথে আছি। আচ্ছা, ওপা ওমা এই দুটার অর্থ হচ্ছে কি দাদা দাদি। এর হচ্ছে আরেকটা সিনোনিম আছে, জানেন আপনারা? কি ভাইয়া, গ্রোস মোটর আর হ্যাঁ গ্রোস জানি। ফাটার। হ্যাঁ, গ্রোস মোটার আর হচ্ছে গ্রোস ফাটার। আচ্ছা, তারপরে দেখেন নির্ভরশীলতা বোঝাতে, নির্ভরশীলতা বোঝাতে কেমন নির্ভরশীলতা? ইস ভনে ভাই মাইনেম ব্রোডার, আমি আমার ভাইয়ের সাথে থাকি। ভাইয়ের সাথে থাকি মানে বলতে বোঝাচ্ছে যে আপনি আপনার ভাইয়ের আন্ডারে বাস করেন। এরকম হয় না যে কোনো পরিবারে যে তার ভাইয়ের ইনকামে চলে, ভাইয়ের আন্ডারে, তার বড় ভাইয়ের আন্ডারে ছোট ভাই থাকে, এরকম নির্ভরশীলতা বোঝাতে সেক্ষেত্রে আপনারা এই বাই ইউজ করতে পারবেন। যে ইস বনে ভাই মাইনেম ব্রোডার, আমি আমার ভাইয়ের সাথে থাকি অথবা আমি আমার ভাইয়ের আন্ডার বা ভাইয়ের সাথে বসবাস করি। আচ্ছা, আমি আমার বাবা মায়ের সাথে থাকি, তাহলে এটা কি হবে? ইয়া ভাই, সাবির ভাই। ই- Ich wohne, ich wohne meiner Eltern. আচ্ছা, কি হবে? ইস বনে ভাই, Eltern. কি হবে তার বাইরের পরে কি চেঞ্জটা আসতেছে দেখেন, এটা বলেন। এটা যেহেতু এটা নিউট্রালে হয়ে যায় না, তাহলে এলটান, এলটান এটা কি? এটা কি এটা কোন ইয়াতে পড়ে? মাস্কুলিন, ফেমিনিন, নয়টা না প্লুরাল, কোনটাতে পড়ে? নিউট্রালে করে ভাই, হ্যাঁ, নয়টারে করে। এলটান, এলটান কেন নয়টালে পড়ছিলাম? পিতা মাতা, এটা প্লুরাল তো না? প্লুরাল, প্লুরাল হ্যাঁ যেহেতু দুইজন। প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। তার যে প্লুরাল হয়, প্লুরাল আর্টিকেলে কি হয়, ডাটিভ অনুযায়ী কি হয়? তাহলে মাই নেম, মাই নেম হবে। আচ্ছা, তাহলে আপনি ডাটিভের ইয়াটা এখনো আয়ত্ত করতে পারেন। আচ্ছা, সজল ভাই বলেন তো যেখানে কি হতে পারে, সেন্টেন্সটা কিভাবে হতে পারে? Ich wohne bei meinen Eltern. মাইনেন এলটান, হ্যাঁ মাইনেন এলটান, কারণ ওই যে আমরা পড়ছিলাম না প্লুরালের ক্ষেত্রে দেন প্লাস N এন, লাগে। হ্যাঁ। দেন প্লাস এন, তাহলে ইসি ভনে ভাই মাইনেন এলটান, এলটানের লাস্টে একটা এন হবে, আর হচ্ছে এদিকে হচ্ছে মাইনেন হবে, ডেন হবে, ডেনের ইয়াতে নেন, মাইনেন হবে। এলটারনেট, এলটারনেটে একটা এমন এমনি একটা এন আছে, আর একটা এন যুক্ত হবে। হ্যাঁ, না না, একটা এন আছে বিধায় ওখানে যুক্ত হবে না। যদি এন না থাকতো কোনো যে মানে কোনো ইয়া পাবেন যে হ্যাঁ, নোমেন পাবেন যেখানে হচ্ছে এন থাকে না, সেক্ষেত্রে একটা এন যুক্ত করতে হবে। আর যেটার সাথে এন আছে সেটার সাথে আর এন যুক্ত করার দরকার নেই। বুঝতে পারছি। কিন্তু বাট এটা রুলটা হচ্ছে দেন প্লাস এন, নোমেনের সাথে এন যোগ হবে। তাহলে সেন্টেন্সটা কি হলো? ইস ভনে বাই মাইনেন এলটান। আচ্ছা দেখেন, এখানে চারটা কন্ডিশন বললেন বাইরের ক্ষেত্রে। এটা মনে রাখার চেষ্টা করবেন যে বাই কোথায় কোথায় ইউজ করবেন: কোনো প্রতিষ্ঠানে কাজ করা বোঝাতে, কোনো কিছুর অবস্থান বোঝাতে, কোনো লোকের সাথে থাকা বোঝাতে, নির্ভরশীলতা বোঝাতে। এই চারটা কন্ডিশনের ক্ষেত্রে আপনারা বাই ইউজ করতে পারবেন। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে বাই নিয়ে? তারপর দেখেন এই এল্টার যে বানান মিট এখন ELT ER না ভাইয়া? হ্যাঁ এল্টার এল্টার বানান হ্যাঁ, এলটান, ELTERN। EL। হ্যাঁ, ELTAERN। আচ্ছা, তারপরে আস্তে আস্তে দেখেন মিট, এখন আসছে মিট। মিট ইংলিশে হ্যাঁ কারোর সাথে থাকা বোঝাতে, কারোর সাথে থাকা বোঝাতে উইথ বা বাই দুইটার অর্থই দেয়। হ্যাঁ,
উইথ এর মিনিংও দিবে, বাইয়ের মিনিংও দিবে। zum Beispiel ich gehe mit meinem Freund spazieren, আমি আমার বন্ধুর সাথে বেড়াতে যাই বা হাঁটতে যাই। স্পাসিরেন গেহেন থেকে আসছে, হ্যাঁ। এই স্পাসিরেন গেহেন এই দুইটাই হচ্ছে মূলত নিয়ে একটা ভার্ব। এটা যখন সেন্টেন্সে বসে, এই সেন্টেন্স যখন এটা সেন্টেন্সে ব্যবহার করা হয় তখন এটা সিএনভিআর ভার্বের মতো আচরণ করে, হ্যাঁ। যেমন যদি শুধু স্পাসিরেন ইউজ করেন, তাও যখন ইউজ করবেন তখন এটা এরকম হবে না। যদি গেহেনের সাথে ইউজ করেন, স্পাসিরেন গেহেন, সেক্ষেত্রে গেহেন স্পাসিরেনটা একদম শেষে যে বসে সেন্টেন্সে। যদি এটা আপনার তিন ভিআরে ভার্বে পড়ি নাই, কিন্তু এটা আচরণটা তিন ভিআরে ভার্বের মতোই হয়। আচ্ছা, একটু কনফিউশন লাগতে পারে যে এখানে গেহেনও ইউজ করা হয়েছে আর স্পাসিরন ইউজ করা হয়েছে। গেহেন মানে হচ্ছে হাঁটা, আর স্পাসিরেন গেহেন এটার মানে হচ্ছে হাঁটা। এখন বন্ধুদের সাথে বেড়াতে যায় মানে কি হাঁটতে যায়, যে ইস গেহে মিট মাইনেম ফ্রেন্ড স্পাসিরেন। এখন হচ্ছে দেখেন আমাদের মূলত টার্গেট হচ্ছে মিট। মিটের পরে কি চেঞ্জটা কি আসছে, ডাটিভ চেঞ্জ আসছে, মাই নেম হয়েছে মাই নেম ফ্রেন্ড। তারপরে এক্সাম্পলটা দেখি, ইস গেহে মিট মাই নেম ফ্রেন্ড ইনস রেস্টুরেন্ট, যে হচ্ছে আমি আমার বন্ধুর সাথে রেস্টুরেন্টে যাই। আচ্ছা, এই দুইটা যদি এক্সাম্পল বুঝে থাকেন, তাহলে তিন নাম্বারটা আপনারা করবেন যে আমি আমার ভাইয়ের সাথে সিনেমা দেখতে যাই বা সিনেমাতে যাই। এটা করবেন হচ্ছে তোফাজ্জল ভাই। তোফাজ্জল ভাই আছেন? কি ব্যাপার, তোফাজ্জল ভাই কি হারিয়ে গেল নাকি আজকে? ইমন ভাই? তোফাজ্জল ভাই তো আছে। ইমন ভাই দেখো ওখানে তো। একটু জবে আছে, অফিসে আছে ইমন ভাই। ও আচ্ছা আচ্ছা, ইমন ভাই জবে আছে। আচ্ছা, কার কোনো প্রবলেম থাকলে যদি চ্যাট বক্সে চ্যাট করে তাহলে তো আমাকে জানাই, কারণ আমি হচ্ছে অন্য কোথাও যাচ্ছি না, আমি এই যে, শুধু পিডিএফটার ভিতর আছি। কারণ আমি পিডিএফ থেকে বের হয়ে গেলে আমি আমার পিডিএফটা আবার নতুন করে ওপেন করতে হয়। আচ্ছা, তাহলে এটা হাসান ভাই করা ট্রাই করেন তো দেখি একটু। আচ্ছা, ich gehe mit meinem Bruder ins Kino. ইনস্কিনো, হ্যাঁ রাইট, হয়েছে। তারপর দেখেন যানবাহনে যাওয়া বোঝাতে, যে কোনো গাড়িতে কোনো গাড়ির মাধ্যমে যদি কোথাও যান সেক্ষেত্রে আপনারা মিট ইউজ করতে পারবেন। আর এখানে মিট ইউজ করতে হবে, মানে ich fahre mit dem Bus nach ঢাকা, আমি বাসে ঢাকায় যাই। আচ্ছা, আমি ট্রেনে গাজীপুর যাই, সজল ভাই। ফাগে মানে কি ড্রাইভ করা না? হ্যাঁ, ফারে মানে হচ্ছে, আমি বলি আপনাকে, যে আপনারা গেহেন, আমরা যাওয়া যাওয়া অর্থে গেহেনটা ইউজ করি না, গেহেন, গেহেনটা ইউজ করি যাওয়া অর্থে। এই গেহেন তখন ইউজ করতে পারবেন যখন আপনারা হেঁটে হেঁটে কোথাও যাবেন। সাপোজ আপনি বাড়ি বাসায় আছেন, বাসা থেকে আপনার কাছে কোথাও জায়গা যেখানে আপনারা হেঁটে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি গেহেন ইউজ করবেন। যে ইসি গেহে আহ ইন্দার শুলে, অথবা সুর শুলে, সুর শুলে, মানে যখন হয়তো হেঁটে যাওয়া যায়, যেমন কাছাকাছি যদি কোনো নিকটবর্তী যদি কোনো স্থান থাকে, সেক্ষেত্রে আপনারা গেহেন ইউজ করতে পারবেন। আর কোনো জায়গা যদি আপনাদের যাওয়ার জন্য গাড়ি ইউজ করা লাগে, হ্যাঁ, যেমন হচ্ছে বাস, তারপরে হচ্ছে আপনি ট্রেন, মানে দূরের কোনো জায়গা থাকে, সেক্ষেত্রে আপনারা ফাহারেন ইউজ করবেন। এই ফাহারেন অর্থ হচ্ছে ড্রাইভ করা, মানে কি যাওয়া, ড্রাইভ করে তো যেতে হয় তাই না। আর যদি কোথাও আপনারা বিমানে করে যান, উড়ে যান, সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন ফ্লিগেন। এই তিনটার অর্থে যাওয়া, কিন্তু হচ্ছে স্থান ভেদে এগুলো হচ্ছে আপনাদের ইউজ করতে হবে। আপনি যেহেতু সাপোজ হচ্ছে আপনি দূরে কোথাও যাচ্ছেন, যে ইস গেহে নাক চিটাগাং, হ্যাঁ, আপনি চিটাগাঙ্গে যাচ্ছেন, কিন্তু এক্ষেত্রে আপনি নাক গেহেন ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে কি চিটাগাং আপনি হেঁটে যেতে পারবেন না, আপনাকে কোনো না কোনো গাড়ি ইউজ করতে হবে, কার ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এখানে ফারেন ইউজ করতে হবে। হাসান ভাই ক্লিয়ার? ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে পড়তে পড়তে। না না, এটা ক্লিয়ার, ফারেন, ফারেন, গেহেন এন্ড ফ্লিগেন, এই তিনটা বার আপনি ক্লিয়ার কিনা দেখেন, যে আচ্ছা, কোথায় কোনটা ট্রেন ইউজ দিয়ে করবেন। গেলে যেমন আপনি যেমন বলতেছেন যে হাইটা গেলে গেহেন, তারপর হচ্ছে এই আউটো দিয়ে গেলে ফাগেন বা ফাগেন, যেটাই বলেন। আর বাস হ্যাঁ, দিয়ে গেলে ফ্লিগেন, তাই না? এখন ট্রেন দিয়ে গেলে কি হবে? না না না, আমি ওটা বলিনি, আমি বলছি যে আউটো, আউটো মানে কি যে কোনো ধরনের গাড়ি হতে পারে, যে কোনো ধরনের গাড়ি হতে পারে, ট্রেন হতে পারে, বাস হতে পারে, অটো রিক্সা হতে পারে, যে কোনো ধরনের গাড়ি, তাহলে আপনি সেক্ষেত্রে ফারেন ইউজ করবেন। পাহাড়ে ওই, হবে, তাই তো? আর যখন উড়ে যাবেন, বিমানে যাবেন, আসলে উড়ে যেতে গেলে আমরা তো বিমান ছাড়া আমাদের ওয়ে নাই তাই না। আমরা যদি এক দেশ থেকে আরেক দেশে যেতে চাই তাহলে অবশ্যই বিমান যেতে হবে তাই না। এখন জি জি। সেক্ষেত্রে
আপনার ফ্লিগেন ইউজ করতে হবে উড়ে যাওয়ার ক্ষেত্রে। ফ্লিগেন। ওই যে ফ্লাই আর কি, ফ্লাইয়ের জার্মান হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ফ্লাই ফ্লাইগেন। যেটা বলে। আর যখন গাড়িতে যাবেন, সেটা যে কোনো ধরনের যানবাহন হোক, বাস ট্রাক যাই হোক, সেক্ষেত্রে ফারেন। আর যদি হেঁটে যেখানে যেতে পারবেন সেখানে ইউজ করবেন গেহেন। জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে এটার ইয়েটা এটার ইয়েটা করছেন না যে আমি ট্রেনে গাজীপুর যাই? এটা কি না এটা কি করেন, কমপ্লিট করা হয়েছে? করতেছি। আচ্ছা, না এটা না, কাকে জানি বলছিলাম? আমার সজল ভাইকে, তাই না? আচ্ছা, তাহলে এটা করেন যে আপনি ট্রেনে ich চড়ে গাজীপুর fahre যান। ich fahre mit dem Zug nach Gazipur। হ্যাঁ, ইশফারে মিডিয়াম সুখ না গাজীপুর। আচ্ছা, দেখেন আরেকটা কন্ডিশন হচ্ছে যে কোনো কিছুর সাহায্যে লিখতে বোঝাতে, কোনো কিছুর সাহায্যে লিখতে বোঝাতে সেক্ষেত্রে অবশ্যই আপনারা মিড ব্যবহার করবেন। যেমন হচ্ছে আমি হাত দিয়ে লিখি, ইশরাইবে মিড দেয়ার হ্যান্ড। ইশরাইবে মিড দেয়ার হ্যান্ড। এই যে মিড দেয়ার হয়েছে, দেয়ার কেন হয়েছে? এই মিড আসার কারণে। এখানে যেহেতু এটার আর্টিকেল হওয়ার কথা ছিল দি, দি, এটা দাটিভ হওয়ার কারণে মিড দেয়ার হয়ে গেছে। ইশরাইবে মিড দেয়ার হ্যান্ড, আমি হচ্ছে হাত দিয়ে লিখি। আচ্ছা, আমি কলম দিয়ে লিখি, সেক্ষেত্রে কি হবে? সজল ভাই, উজ্জ্বল ভাই। ইস, জি কলম। ভাই। ইস, স্টিভ মিট ডিয়ার হ্যান্ড। না, এটা কেউ কে ভাই, কোন ভাই বলতেছিলেন? হাসান ভাই? আমি ভাই, আমি তোফাজ্জল। ইয়া ভাই, তোমাদের ভাই তো অনেকক্ষণ দেখার পরে মানে কেবল আপনি রেসপন্স করলেন। আমি আচ্ছা, আমি খাইতেছিলাম কলম ভাই। দিয়ে লিখি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি আমি কলম দিয়ে লিখি, তাহলে আবার করেন, সেন্টেন্সটা আবার মেক করেন। ইস স্টিভ মিড ডিয়ার না, হ্যান্ড। আপনি কিন্তু রুলস এর বাইরে চলে যেতেছেন। আপনি যেভাবে সেন্টেন্সটা মেক করতেছেন সেটা কিন্তু রুলস এর বাইরে। আমাদের সেন্টেন্স কেন? মানে রুলস অনুযায়ী গ্রহণ করতে হবে, যে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, এভাবে ইউজ করতে হবে। সাবজেক্টের সাথে সাথে সাবজেক্ট। নোমেন লাগাচ্ছেন, সাবজেক্টের সাথে নোমেন লাগাচ্ছেন। তাহলে একটু আমি বলে দেন। try- আমি একটু ট্রাই করবো। আহ, আচ্ছা, বাইক এটা পরে ট্রাই করাই দেখি, আমাদের উজ্জ্বল ভাই তো উজ্জ্বল ভাইয়া, হ্যাঁ ভাই। বলেন দেখি এটা। স্ট্রাইভে, কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ইস ইস স্ট্রাইভে স্ক্রিপ্টের নাম হলো ডি, আর্টিকেল ডি না? দেয়ার স্টিপ, ডি স্ক্রিপ্ট। দেয়ার স্টিপ। আচ্ছা, দেয়ার স্ক্রিপ্ট। তাহলে দেয়ার স্ক্রিপ্ট হইলাম, আমি কলম দিয়ে লিখি। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, তাহলে হাসান ভাই করেন। Ich schreibe mit dem Stift। হ্যাঁ, মিড ডে মিস্টিক। শ্রাইবে ওটার মতোই, আগে এক্সাম্পলটার মতোই, যে শ্রাইবে মিড ডেম স্টিপ অথবা মিড ডেম কুলি। আমি কলম দিয়ে লিখি, কারণ কলমে তো আমরা দুইটা দুইটা সিনোনিম পড়ছি, একটা হচ্ছে কুলি, একটা হচ্ছে স্টিপ, দুইটা আর্টিকেল হচ্ছে দেয়ার। উজ্জ্বল ভাই, তোমাদের ভাই বুঝতে পারছেন? জি এখন ভাই। বুঝতে পারছেন? হ্যাঁ। জি জি। প্রথমে সাবজেক্ট ওটা কি বসাবেন, ডিএম তারপরে হবে না ভার্ব। ডিয়ার হবে? কোথায় দেয়ার মিট হবে? ইস মিট, জেম। স্ক্রিপ্ট। মিটের পরে, হ্যাঁ, মিটের পরে জেম বসাইতে হবে, জেম, যেহেতু আর্টিকেল হচ্ছে ডেম। দেয়ার। আর দেম বসাইতে হবে, যে হুম। ইশরাইবে মিড দেম কুলি, ওটা ইশরাইবে মিড দেম স্টিপ। আচ্ছা, তারপর দেখেন কারোর সাথে কিছু করা বোঝাতে, কারোর সাথে কিছু করা বোঝাতে, যখন কারোর সাথে কিছু মানে করা বোঝাতে, মানে যে কারোর সাথে কাজ করতেছেন, কারোর সাথে ফুটবল খেলতেছেন, কারোর সাথে খাইতেছেন, কারোর সাথে ঘুরতেছেন, সেক্ষেত্রে আপনারা মিট ইউজ করবেন। যেমন হচ্ছে ইস জিঙ্গে মিট দিয়া, আমি তোমার সাথে গান গাই। আমি যদি তোমার সাথে গান গাই, তাহলে নিচের সেন্টেন্সটা কি হবে? আমি তোমার সাথে নাচি, ডান্স করি। উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই করার চেষ্টা করেন। কোনটা? আমি তোমার সাথে হ্যাঁ, নাচি, নাচি, তাহলে অথবা হ্যাঁ, অথবা ডান্স ইস করি। ইস্তানসে, ইস ইস্তানসে মিট মিট দেয়া। হ্যাঁ, মিট দেয়া। আচ্ছা, এখন যদি কথাটা যদি এভাবে ঘুরাই বলেন যে সে আমার সাথে নাচে। তাহলে সে, তাহলে ইয়া ইয়া তান
এয়ার টার্মস মিট দেয়ার। ইয়ার টার্মস মিট মেয়া, মেয়ার হবে কারণ হচ্ছে আমার আচ্ছা সাথে আমার নাচে। সাথে, সে আমার সাথে, হ্যাঁ, তাহলে মিট মিয়া। মিট মেয়া। আর যদি এটা এরকম হয় যে তোমরা আমার সাথে নাচো, সজল ভাইয়া। তোমরা, হ্যাঁ, তাহলে এটা জি, সজল ভাই বলছি। জি এ, টানসেন হ্যাঁ আচ্ছা আচ্ছা মিট We are আচ্ছা, তোমরা আমার Tansen. সাথে নাচো। We are Tansen. Meet Mia. না আমি দেখেন বাংলাটা কি বলছি, তোমরা, তোমরা আমার সাথে নাচো। তোমরা, তাহলে তোমরা মানে কি জি হবে? কেন আচ্ছা তোমরা স্যার, বলতে সরি জি? স্যার, বিয়ার 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 বিয়ার। না না, Year, সবগুলো year মিস্টেক হবে। করতেছেন। ইয়ার Year ইয়ার Tans. ইয়ার না। Year Tans. হ্যাঁ, Meet ইয়ার Mia. ইয়ার টানসেন, ইয়ার টার্মস, ইয়ার টার্মস ইয়ার টার্মস মিট মিট মিয়া, মিয়া। তোমরা আমার সাথে নাচো। আচ্ছা এগুলো হুম, সাবজেক্ট অনুযায়ী আমাদের উচ্চারণ করতে হবে বা কনজুগেট করতে হবে সঠিকভাবে। মানে একটু এই একই রকম সেন্টেন্স আপনারা ঘুরাই গেলে চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। মানে এক্সপ্রেশনও ক্লিয়ার হবে, সাইবেনও ক্লিয়ার হবে। আচ্ছা তাহলে দেখেন মিটের কন্ডিশন কটা বললাম, চারটা। যে কারোর সাথে থাকা বোঝাতে, যানবাহনে যাওয়া বোঝাতে, কোনো কিছুর সাহায্যে লিখতে বোঝাতে, আর হচ্ছে কারোর সাথে কোনো কিছু করা বোঝাতে। সেক্ষেত্রে হচ্ছে আমরা মিট ব্যবহার করব। আচ্ছা মিট যদি বুঝে থাকেন, তাহলে এই সেন্টেন্সটা মেক করেন যে আমি আমার ভাইয়ের সাথে কাজ করি, আমি আমার ভাইয়ের সাথে কাজ করি। এটা চেষ্টা করতে তোফাজ্জল ভাই, কে বলবে? তোফাজ্জল ভাই, যে আমি আমার ভাইয়ের সাথে কাজ করি, করতে পারবেন? আমি বলি ভাই, আচ্ছা বলেন, উজ্জ্বল ভাই বলেন। আমি আমার ভাইয়ের সাথে কাজ করি নাকি? হুম। তাহলে ich schreibe meinem Bruder, ich schreibe meinem Bruder mit mir. হয় নাই তো। না তাহলে, তাহলে তো হলো না তো। আমি আমার ভাইয়ের সাথে কাজ করি, এখানে কাজ কাজ করা বোঝাতে, হ্যাঁ এখানে। Ich arbeite. হ্যাঁ, ich arbeite, Ich arbeite meinem Bruder. শেষ, সেটা শেষ, আর কিছু নাই তো। ich arbeite আচ্ছা mit এইটুকুই, ich meinem Bruder, arbeite meinem Bruder. mit আচ্ছা meinem আচ্ছা, Bruder, আমি আমার ভাইয়ের সাথে কাজ mich করি। mit meinem Bruder, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। আমাদের এখানে খেয়াল করতে হবে এখানে কাজ যেখানে লাগছে। এই যে হ্যাঁ কারোর সাথে কাজ করা বোঝাতে আমাদের মিট ইউজ করতে হবে। আচ্ছা মিট ওকে, নিয়ে কারো কোনো কনফিউশন আছে? দেখেন মিট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। মিট নিয়ে যদি কারো কোনো, আচ্ছা যদি ক্লিয়ার হয় তাহলে সামনের দিকে আগাবো। আচ্ছা তারপরে যেটা আছে দেখেন, জাইট, জাইট, জাইটের মিনিংটা কি আছে? যাবত ধরে, যাবত ধরে থাকলে, সিন্স ফর, আমরা ইংলিশে পড়েছিলাম না, সিন্স ফর যাবত ধরে থাকলে যে টেন্সটা আমরা একটা টেন্সের ক্ষেত্রে পড়ছিলাম, কোটার ক্ষেত্রে ভুলে গেছি আমি, এটা মনে হয় সম্ভবত আহ ফন বিস এই পর্যন্ত এইগুলো আর কি। না না, আমরা ইংলিশে একটা টেন্স পড়েছিলাম না, যে যেখানে ওই যে হ্যাঁ। সিন্স ফর ইউজ করা লাগে। এটা হচ্ছে হ্যাঁ। টেন্সের প্রথম অংশ পাস্ট, প্রেজেন্ট পাস্ট এনিমেন্ট থাকে, কন্টিনিউয়াস, পরের অংশ পাস্ট পাস্ট কন্টিনিউয়াস ইনডিফিনিট, সম্ভবত, নাকি পাস্ট পারফেক্টে পাস্ট পারফেক্ট, এরকম। পাস্ট হ্যাঁ পারফেক্ট হয়, ইনডিফিনিট হয়। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট, এখানে প্রেজেন্ট আমরা পারফেক্ট। হ্যাঁ সিন্স ফর ইউজ করতে হয়, সেরকমই হচ্ছে তদ্রূপ এখানে হচ্ছে। এখানে টেন্স অনুসারে বসতেছে না এখানে, এখানে হচ্ছে আমাদের প্রিপোজিশন অনুযায়ী বসতেছে। এখানে আমাদের প্রিপোজিশনের মিনিংটা দিচ্ছে সিন্স অথবা ফর অর্থে। আচ্ছা তাহলে এই ধরনের দু একটা এক্সাম্পল দেখি। যে ich wohne seit 6 Jahren in গাজীপুর, আমি 6 বছর যাবত গাজীপুরে বাস করি। এই 6 বছর যাবত, 6 বছর ধরে বাস করি, এই কথাটির জন্য আমাদের একটা প্রিপোজিশন আনতে হয়েছে, সেটা হচ্ছে জাইট। জাইট যদি দেখেন জাইটের পরে কোনো ওরকম কোনো দাটিভ কোনো চেঞ্জ আসে নাই, কারণ হচ্ছে দাটিভ চেঞ্জ এখানে দরকার পড়ে নাই, এরকম কোনো কিছু আসে নাই, থাকলে অবশ্যই আমাদের চেঞ্জ করতে হতো। জেক্স ইয়ারেন, জেক্স ইয়ারেন ইন গাজীপুর, এখানে কিন্তু আমাদের কোনো আর্টিকেল ইউজ ইউজ হয় নাই বা কোনো প্রোনোমেন ইউজ হয় নাই, যার কারণে আমাদের দাটিভ এখানে বসে নাই। যদি জাইটের পরে এরকম কখনো কোনো প্রোনোমেন আসে অথবা আর্টিকেল আসে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেটা দাটিভ করতে হবে। টেম্পোরারি প্রিপোজিশনেও তো জাইট আছে ভাই, এটা মনে হয় টেম্পোরারি হ্যাঁ সেন্টেন্স বুঝাইছি। আচ্ছা, যাইটা আছে, আমি সেটাই শুরুতে বলছি যে আমরা যে টেম্পোরাল প্রিপোজিশন ইউজ করছি ওখানে আকুজাটিভ আছে, ডাটিভ আছে, মিক্স, মিক্স হ্যাঁ। হিসেবে আছে। হ্যাঁ মিক্স হিসেবে দুটাই আছে ওখানে।
আচ্ছা, এই ধরনের যখন আমরা সেন্টেন্স ইউজ করব যে কোনো কোনো জায়গায় 2 বছর যাবত 5 বছর যাবত কোনো কাজ করা বা থাকা কোনো কিছু করা, সেক্ষেত্রে আমরা হচ্ছে জাইট ইউজ করব। সেকেন্ড এক্সাম্পলটা দেখি। জাইট আইনেম ইয়ার wohne ich bei meinem Bruder। আমি 1 বছর ধরে আমার ভাইয়ের সাথে বাস করতেছি বা ভাইয়ের সাথে বাস করি। এই ভাইয়ের সাথে যে বাস করি কয় বছর যাবত? 1 বছর যাবত। এর কারণে জাইট আছে। আচ্ছা, হাসান ভাই বলেন, আগের সেন্টেন্সটা দেখেন কিভাবে বসাইলাম। ইস বনে জাইট জেক্স ইয়ারেন ইন গাজীপুর। আমি 6 বছর যাবত গাজীপুর বাস করি, কিন্তু এই সেন্টেন্সে আগে জাইট বসে শুরু করলাম কেন? এখানে দুইটা ক্লজ আছে তাই। হুম। এখানে দুইটা ক্লজ আছে মনে হয় এই কারণে। না, আমরা হচ্ছে ডয়েট সেন্টেন্স সেন্টেন্স যখন আমরা সেন্টেন্সের যে ক্লাসটা করেছি সেখানে আমরা বলেছিলাম যে জার্মান সেন্টেন্স 2 ভাবে গঠন করা যায়। একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এভাবে গঠন করা যায়। আবার উল্টো ভাবে গঠন করা যায়, অবজেক্ট ভার্ব সাবজেক্ট। আর এখানে যেটা হয়েছে, এখানে অবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। জাইট আইনেম ইয়ার, জাইট আইনেম ইয়ার, এই জাইট আইনেম ইয়ারটা মূলত অবজেক্ট না সেন্টেন্সের? হ্যাঁ, দেখেন হ্যাঁ, আগের সেন্টেন্সটা খেয়াল করেন। ইস বনে, ইস সাবজেক্ট, বনে ভার্ব, জাইট জেক্স ইয়ারেন, এটুকু অবজেক্ট না? হ্যাঁ, এই অবজেক্ট। আর এই সেন্টেন্সে কি হচ্ছে, এই অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, আগে অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তারপরে ভার্ব, একবার 3 নম্বরে আমরা কি বসাইছি? সাবজেক্ট বসাইছি। হুম, একটু ঘুরাই দিছে। হ্যাঁ, ঘুরাই আচ্ছা, দিছে, এটাই হলো পার্থক্য। ich wohne seit einem Jahr bei meinem Bruder, এভাবে বললে তো হইতো তাই না? হ্যাঁ, আপনি যদি এভাবে যদি বলতেন যে ইস বনে জাইট জাইট আইনেম ইয়ারেন মিট মাইনেম ব্রুডার, তাও হতো সেন্টেন্স। মানে ওই যে উপরে যে সেন্টেন্সটা আছে, 1 নম্বরের সেন্টেন্সটা আছে না, ওই 1 নম্বরের সাথে যদি এরকম যদি করতেন তাও হতো, কোনো প্রবলেম নেই। আপনি সেন্টেন্স, ডয়েসরা বেশিরভাগ সেন্টেন্স ইউজ করে অবজেক্ট দিয়ে। আমরা যেরকম সাবজেক্ট দেওয়া অভ্যস্ত, আগে সাবজেক্ট বসায় তারপরে ভার বসা, ওরা কি ম্যাক্সিমাম সময় বলার ক্ষেত্রেও দেখবেন যে অবজেক্ট দিয়ে শুরু করতেছে, লেখার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যারা এই অবজেক্ট দিয়ে শুরু করতেছে। কিন্তু আমাদের এটা জানা থাকতে হবে, তা না হলে আমরা হচ্ছে ওলটপালট হয়ে যাব যে এটা কিভাবে কি করলো। আচ্ছা, তার 3 নম্বর এক্সাম্পলটা দেখি। এস রেগনেট যাই ড্রাই টাগেন। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে বা 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে। এখানে যে জাইট আসার, হ্যাঁ জাইটটা ব্যবহার করছে এই যাবত কথাটির জন্য, যে এস রেগনেট যাই ড্রাই টাগেন, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এখানে আমরা তো জানি টাগ অর্থ দিন, এখানে টাগেন কেন হইলো? একের অধিক যায় এই কারণে। একের অধিক, যার কারণে হচ্ছে এটা প্লুরাল, প্লুরাল বসছে। আচ্ছা, তাহলে আমি 10 বছর, 10 বছর ধরে বা 10 বছর যাবত ঢাকায় থাকি। মহিদুল ভাই বলেন তো এটা। Ich, ich arbeite seit 10, আরবাইটে মানে কাজ করা ভাই, আরবাইটে। না, না, ich wohne seit 10 Jahren in Dhaka. ইয়ারে। আচ্ছা, জাইড জাইড ইউজ করেছেন তাই না? জাইড কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, জাইড ছাড়া কিন্তু হবে হ্যাঁ, না। জীবনে জাইড ich সেনিয়ারেন wohne, ich wohne seit 10 Jahren in Dhaka. ইন ঢাকা। আমি হচ্ছে 10 বছর যাবত ঢাকায় থাকি অথবা ঢাকায় বাস করি। আচ্ছা, তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা জাইড এখন ইউজ করতে পারবো, আমাদের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, জি জাইড ভাই। যদি বুঝে থাকেন, জাইড নিয়ে যদি কার কোনো কোশ্চেন না থাকে তাহলে তারপর এটা চলে যাবো না। জাইড নিয়ে কার কোনো কথা আছে, কোনো কোশ্চেন? জি না। হ্যাঁ ভাই। তাহলে হচ্ছে নাক। নাক, এই নাকটা হচ্ছে আমরা হচ্ছে টেম্পোরাল প্রিপোজিশন করেছিলাম তাই না সজল ভাই? হ্যাঁ, নাক, নাক মানে কি? নাকটা মিনিংটা দেয় হচ্ছে আফটার টু। দুইটা অর্থে ইউজ করা হয়, একটা হচ্ছে টু অর্থ, ইংলিশের যে প্রিপোজিশন টু যেখানে ইউজ করে সেখানে ইউজ করা যায়, আর হচ্ছে আফটার পরে বোঝাতে সেক্ষেত্রে আমরা হচ্ছে নাক ইউজ করতে পারি। আচ্ছা, দেখেন প্রথম কন্ডিশন হচ্ছে বাড়ির দিকে যাওয়া বোঝাতে, এটা 100%। যখনই দেখবেন ডয়েসে যে মানে দেখবেন যে বাড়ির সাথে, বাড়িতে যাওয়া বোঝাতে সবসময় একটা প্রিপোজিশন ইউজ করে নাক, বাড়ির সাথে মানে বাড়িতে যাওয়া বোঝাতে নাক। ইস গেহে নাক হাউস, এটা দেখবেন সবসময় বসে। এই যে যখন এই নাকটা বসতেছে তখন হয়তো আপনারা বুঝলেন না যে নাক কেন বসে। এই নাকটা এখানে টু অর্থে ব্যবহার হয়েছে, আই গো টু। আই গোর পরে যে টুটা ইউজ করছে সেখানে, এখানেও একটা প্রিপোজিশন ইউজ হয়েছে নাক।
ইস গেহে সু মাই নেম অনকেল না হাউজে, এখানে দুইটা প্রিপোজিশন ইউজ হয়েছে। এই যে সুটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন, সুর পরে একটা পরিবর্তন আছে, মাই নেম অনকেল হচ্ছে আমি আমার মামার বাড়ির দিকে যাই বা মামার বাড়িতে যাই। সেক্ষেত্রে এই যে হাউস, কোন দিকে যাই? বাড়ির দিকে, না হাউস, টু হাউস। তাহলে ফুল সু সেন্টেন্স মানে হচ্ছে কি ইস দিকে? গেহে, জি ভাই, সু মানে কি? এই সুটাও টুয়ার্ডস এ ব্যবহার হয়, এই সুটাও টুয়ার্ডস এ ব্যবহার হয়, এই নাকটাও টুয়ার্ডস এ ব্যবহার হয়। আচ্ছা, শুনে একটু ক্লিয়ার হবেন যখন আমরা যখন সুটা নিয়ে পড়বো তখন হচ্ছে একটু ক্লিয়ার হবেন। এখন ফলো করেন শুধু নাকটা। ইস গেহে সু মাই নেম অনকেল না খাও, যে আমি মামার বাড়ির দিকে যাই, দিকে যাচ্ছি তাই না? কোন একটা দিকে যাচ্ছি, দিক বোঝাতে আমরা তো অবশ্যই টু ব্যবহার করি ইংলিশে, তাই না হাসান ভাই? ভাই মাথা অবশ্যই ঘুরাইতেছে। সব উত্তর যদি না না একই হয় তাহলে বুঝুন কেমনে? না 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 সেটা বুঝতে হবে যে বাড়ির ক্ষেত্রে সবসময় না হবে, বাড়ির ক্ষেত্রে সবসময় নাক হবে। এবং সুর কিছু কন্ডিশন আছে, হ্যাঁ। এই সুর আপনাদের এখন দেখতে বলিনি এই কারণে, যদি এখানে এই সুর আর নাক একত্রে বলি তাহলে দুইটা উলটপালট হতে পারে, যার কারণে আমি সুরটা দেখতে না করছি, নাকটা ফলো করতে বলছি। আর যে আমি বাড়ির দিকে যাই, মানে যদি এরকম সেন্টেন্স বলেন আমি বাড়ির দিকে যাই, সেক্ষেত্রে আমরা নাক ইউজ করি, মানে বাড়ির সাথে অলওয়েজ নাক ইউজ করবেন। মানে এটা ফিক্স। এই বাড়ির সাথে আপনি চাইলে যেমন সু, এটার মিনিং দেয় টু, নাকের মিনিং দেয় টু, কিন্তু সু কখনো বাড়িতে যাওয়ার ক্ষেত্রে আপনি সু ব্যবহার করতে পারবেন না, নাক ব্যবহার করতে হবে। আচ্ছা, এরকম সেন্টেন্স পাইছেন না, ইস গেহে সুর সুলে? হ্যাঁ হ্যাঁ পাইছিলাম। ওই ক্ষেত্রে স্কুলে যাওয়ার ক্ষেত্রে আবার নাক ব্যবহার করতে পারবেন না, ওখানে আপনার সুর ইউজ করতে হবে। এরকম এরকম কিছু কিছু ফিক্সড জায়গা আছে যেখানে যেখানে আপনাদের এই প্রিপোজিশন গুলো বসা লাগবে। আর এটা ক্লিয়ার তখনই হবে, এটা তো আপনারা রুলস করে ওরকম ভাবে ইয়ে করতে পারবেন না, যখন আপনারা ইউজ করবেন, ইউজ ইউজ ব্যবহার করবেন, তখন এটা আয়ত্ত আসবে যে এটা এখানে সুর হচ্ছে, এখানে নাক হচ্ছে। তারপর দেখেন আমি বাড়ি যাই, তাহলে তো এটা সিম্পল ভাবে করতে পারবেন তাই না? আমি বাড়ি যাই, এসে গিয়ে ইস হ্যাঁ গে না না খাও, খাওছে। হ্যাঁ এসে গিয়ে না খাও, যে আমি বাড়ি যাই, এটাই হচ্ছে নাক। আর হচ্ছে শহরের বাইরে যাওয়া বোঝাতে, দেখেন আরেকটা কন্ডিশন আছে, দেখেন দেখেন এই কন্ডিশন গুলো একটু ফলো করেন। বাড়ির দিকে যাওয়া বোঝাতে, তার মানে কি বাড়ির ক্ষেত্রে সবসময় আপনার নাক ইউজ করবেন। শহরের বাইরে যাওয়া বোঝাতে, শহরের বাইরে আপনি একটা শহর আছেন, শহরের বাইরে দূরে কোথাও, যখন একটু দূরত্ব যদি একটু দূরে হয়, সেক্ষেত্রে আপনার নাক ইউজ করবেন। যেমন না হচ্ছে আমি, খাইছেন? খাইছেন? আপনার জন্য পয়সা থাকলাম আমি কই গেল? আমাদেরও আচ্ছা খাওয়াইন গ্রুপের সবাই রে। ক্ষুধা লাগছে ভাই আপনার কথা শুনে। আচ্ছা, ইনশাল্লাহ ক্লাস শেষে আমরা সবাই খাবো, আবার সমস্যা নেই। তাহলে দেখেন শহরের বাইরে যাওয়া বোঝাতে, শহরের বাইরে বলতে হচ্ছে আপনি একটা জায়গায় আছেন, তার থেকে কোথাও দূরে কোথাও যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার নাক ইউজ করবেন। যেমন হচ্ছে আমি বরিশাল যাচ্ছি, যেমন হচ্ছে আমি এখন ঢাকা থাকি বা গাজীপুর থেকে, এখন গাজীপুর থেকে আমি যে কোনো জেলায় যাবো না কেন, প্রত্যেকটা জেলার ক্ষেত্রে আমি নাক ইউজ করতে পারবো। সেক্ষেত্রেও আপনারা এরকম দূরের কোথাও হলে সেক্ষেত্রে আপনারা নাক ইউজ করবেন, ইশফারে নাক বরিশাল। আচ্ছা, আমি টাঙ্গাইল যাচ্ছি, এটা করেন হাসান ভাই। Ich fahre nach টাঙ্গাইল। টাঙ্গাইল, তাহলে কোথায় কোথায় তাহলে নাক ইউজ করতেছেন? বাড়ির দিকে যাওয়া বোঝাতে, শহরের বাইরে যাওয়া বোঝাতে, সেক্ষেত্রে নাক ইউজ করতেন। তাহলে দুইটা কন্ডিশন মাথায় একটু খেয়াল রাখার চেষ্টা করেন, তাহলে আর এর উলট পালট বাজবে না। এগুলো কিছু কিছু আছে যেগুলো হচ্ছে মোটামুটি সেম সেম কাছাকাছি, একটু কনফিউশন আসবে যে ব্যবহার করার সময়, ব্যবহার করলে এটা আয়ত্তে আসবে। আচ্ছা, নাকের আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে কি সময় বোঝাতে। কিভাবে সময় বোঝাতে আমরা নাক ইউজ করে করতে পারি? এখানে কিন্তু আবার টু অর্থে ব্যবহার হবে না, এটা এটা হচ্ছে টু অর্থে ব্যবহার হবে না, এখানে আফটার অর্থে ব্যবহার হবে। আফটার, কিভাবে আফটার অর্থে ব্যবহার হচ্ছে দেখেন, এজ ইজ জিভেন নাকসোয়াই, এজ ইজ জিভেন নাকসোয়াই, 2টা 7 বাজে, 2টা 7 বাজে কি মানে কি 7টা বেজে 2 মিনিট ওভার পরে, এই নাকটা আপনার যখন এখানে এখানে পরে অর্থে ইউজ হয়েছে, যে এটা ওই যে দুইটা 2 নম্বর বেজে ক্লাসে পড়েছিলেন, মনে আছে, মনে জি পড়লো। এটা আপনি 2 নম্বর ক্লাসে পড়েছিলেন, মনে পড়ছে আর কি, ওই যে টাইম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে নাক পড়ছিলেন, ফর পড়ছিলেন তাই না? নাক ফর, হ্যাঁ নাক হ্যাঁ ফর, হ্যাঁ। নাক নাক কর। ফর দুইটাই কিন্তু প্রিপোজিশন, দুইটাই কিন্তু প্রিপোজিশন এখানে পাবেন। এখন বুঝতে পারেন যে ওগুলা কেন ওখানে ইউজ হয়েছে বা কি হিসেবে ইউজ হয়েছে, ওগুলা কিন্তু প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। টাইমের ক্ষেত্রে, হ্যাঁ এখানে টাইমের ক্ষেত্রে দেখেন এটাই যেখানে ইউজ করতে পারবেন যে অ্যাজ ইজ জিভেন নাক্স ওয়াই, 2 মিনিট। 2টা বেজে 7 বাজে, হ্যাঁ 2টা বেজে 7 দুই বাজে মানে মিনিট কি 2টা বেজে 7 মিনিট ওভার, 7 মিনিট পর, না সাত। সেক্ষেত্রে আপনি নাক ইউজ করতে পারি। তাহলে 9টা 8 বাজে, সেক্ষেত্রে কিভাবে বলবো দুইটা বেজে সজল ভাই? 9টা
নয়টা এস আট এস বাজে। আট নাট নয়। আচ্ছা সদল ভাই করেন তো দেখি এটা। as is uh, নয়ন মাস aft nach নয়ন আগে আট নয়ন হবে নাট তো। naft Correct. naft nach নয়ন সরি নয়ন নাফ আফট। হ্যাঁ আচ্ছা ওই যে সেই ওটার মতো করে আগে যেটা আছে ওটার মতো করে হ্যাঁ ব্যবহার করবেন, ওটার মতো করে অ্যাজ ইজ যেহেতু এখানে বলতেছি আমি যে নয়টা আট বাজে, তাহলে এই নয়টা যাবে কি নাকের পরে, হ্যাঁ হ্যাঁ নয়টা যাবে নাকের পরে। তাহলে অ্যাজ ইজ আট নাক নয়ন, নয়টা আট বাজে মানে 9টা বেজে 8 মিনিট ওভার, সেক্ষেত্রে আপনারা নাক ইউজ করবেন। এই হলো একটা নাকের ইউজ। নাকের আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে পরে বোঝাতে, এখানেও পরে ভাইয়া, বোঝাতে নয় ব্যবহার নয় হবে। আগে হবে না ভাইয়া, নয়ন। 9টা 8 বাজে, আগেরটা ফলো করেন। 2টা 7 বাজে, ওইটাতে তো সাত আগে আছে। 2টা 7 বাজে, তাহলে সাত আচ্ছা যদি আচ্ছা আগে ঠিক থাকে আছে। ওখানে, হ্যাঁ যেটা আট আগে বাজতাছে হবে। মেন, এখানে কি মেন কি 2টা, মেন কথাগুলো কি 2টা 8 বাজে 8 মিনিট ওভার, তাহলে যেহেতু সরি ঠিক সাত আছে। মিনিট ওভার, সাত যেহেতু এখানে আগে ইউজ করছেন, তাহলে এখানে কি ইউজ করবেন, এখানে আটটা আগে ইউজ করবেন, নয়টা পরে ইউজ করবেন। আমি বলছি 9টা 8 বাজে। আট নাক নয়ন। হ্যাঁ, তারপর দেখেন পরে বোঝাতে, এখানে পরে বোঝাতে আছে। দেখেন কোনো কিছু পরে, যেমন হচ্ছে বাংলাটা দেখি, কাজ শেষে আমরা সিনেমাতে যাই, মানে কি কাজের পরে আমরা সিনেমাতে যাই, কাজ শেষে মানে কি কাজের পরে। নাখ দেয়ার আরবাইট গেহেন ভিয়া ইন্স কিনো, যে কাজের পরে আমরা হচ্ছে সিনেমাতে যাই। দেখেন এই যে নাকের পরে কিন্তু ডাটিভ চেঞ্জ আসছে, দেয়ার আর বাইট হয়েছে। এখানে হওয়ার কথা ছিল দিয়ার বাইট, ডাটিভ হওয়ার কারণে এই নাকটা হচ্ছে ডাটিভ প্রিপজিশন, ডাটিভ হওয়ার কারণে আমাদের এখানে আর্টিকেলটা চেঞ্জ হয়ে দেয়ার হয়ে এভাবে পরিবর্তনটা আসছে। তাহলে হচ্ছে কাজের শেষে আমরা সিনেমাতে যাই। আচ্ছা খাবারের পর আমরা পড়াশোনা করি, এটা করেন তো তোফাজ্জল ভাই। খাবারের পর আমরা হচ্ছে সিনেমাতে যাই। কই তোফাজ্জল ভাই কই? উজ্জ্বল ভাই করেন, শুনতে পাচ্ছেন আমাকে? উজ্জ্বল ভাই কই আনমিউট হন। আচ্ছা উনি হয়তো ব্যস্ত আছে। আচ্ছা সজল ভাই করেন। আচ্ছা nach das Essen gehen wir ins Kino। আচ্ছা হয় নাই, সঠিকভাবে করেন কেউ। হয় নাই, আপনার হচ্ছে আর্টিকেলে চেঞ্জ করেন নাই। নাকের পরে কেন দাঁত বসাইলেন? এটা ইয়ে সাবজেক্ট হিসেবে বসছে না, এজন্য চেঞ্জ করি নাই। না না, সাবজেক্ট হিসেবে বসুক আর অবজেক্ট হিসেবে বসুক, যেহেতু নাকটা কি ডাটিভ প্রিপোজিশন, তাহলে আপনার অবশ্যই ডাটিভ প্রিপোজিশন ইউজ করলে 100% ডাটিভ চেঞ্জ করা লাগবে। এটা আপনার সাবজেক্ট আচ্ছা কি বসাচ্ছেন তাহলে অবজেক্ট হলে সেটা ফলো করবেন। জি, তাহলে হবে যদি নাকটা nach না dem থাকতো তাহলে, Essen। নাক না হ্যাঁ থাকলে সরাসরি দাস ইউজ করতে পারে, নাক বসানোর কারণে আপনাকে 100% চেঞ্জ করতে হবে। তাহলে হচ্ছে আচ্ছা নাক আচ্ছা। দেন ইসেন গিহেন বিয়াইন স্কেনো। হুম। এই ধরনের কথা তো আমরা অনেক ইউজ করি না, যে এটা করার পর আমরা এটা করবো, এটা করার পর এখানে হ্যাঁ যাব, হ্যাঁ এই ধরনের কথার ক্ষেত্রে আপনারা নাক ইউজ করবেন। আচ্ছা তাহলে দেখেন এখন নাক নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। নাকের 4টা কন্ডিশন: বাড়ির দিকে যাওয়া বোঝাতে, শহরের বাইরে যাওয়া বোঝাতে, দুই সময় নম্বরটা বোঝাতে, পরে বোঝাতে। 2 নম্বরটা একটু ট্রান্সলেট করে দেন তো আপনি একটু। কোনটা? খাবারের পর আমি পড়াশোনা করি। নাক হ্যাঁ দেম নাখ দেম ইসেন গেহেন ভিয়া ইন স্কেনো। ইস আসবে গেহেন না। বিয়ার, গেহেন বিয়ার হবে কেন? আমরা কথা বলছি না, হ্যাঁ, এখানে তো তারপর ইস আছে। আমি খাবারের পর কথা আমি বলছি। আচ্ছা পড়াশোনা এখানে আমি আছে ইস, এখানে ইস হবে, হ্যাঁ, গেহে ইস, এখানে গেহে হবে। আমি তো ভাবছি যে হচ্ছে আমরা দেব বোঝাচ্ছি, যে আগের সেন্টেন্স আমরা দেব করছি, এখানে হচ্ছে যেহেতু আমি দেব বোঝাচ্ছি, তাহলে হচ্ছে নাখ দেম ইসেন গেহে ইস ইনস্কিনু। আচ্ছা তাহলে এটা হবে যে নাখ দেম ইসেন মেসেন ইস্টুডিরে স্টুডেন্ট। ইস্টুডিরে ইস, যে খাবার পর আমরা পড়াশোনা করি। Nach dem Essen. ইসেন Ich studiere, ইস্টুডিরে ইস, ইস্টুডিরে ইস, studiere ইস is. আগে হ্যাঁ ইস আমি আই আই সে আই Ich. সে এইট ইস। এখানে অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্সটা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, নাক দেয়ার নাক দেম ইসেন এটুকু হচ্ছে অবজেক্ট, আর স্টুডিরে ভার্ব, ইস হচ্ছে সাবজেক্ট। দুইটা ভার্ব হবে না, ich হবে দুই জায়গায়। Ich কেন studiere, দুইটা ভার্ব কেন, একটা ভার্ব ইউজ হয়েছে।
দুইটা ভার্ব কোথায় দিলেন? নাখদেম না ইসেন, ভাব না, আপনি এই নাখদেম যে 15 মিনিট কথা ইসেনটা হয়েছে, ইসেন মানে খাওয়া, আপনি এটা বলতেছেন যে ইসেন মানে খাওয়া, এটা ভার্ব, এখানে ভার্ব হিসেবে বসে নাই, নাউন হিসেবে বসছে। পড়াশোনা করি, বুঝতে জাস্ট পারছেন এটা না? এটা একটু বলেন। আমি পড়াশোনা করি, এটা কি হবে? হ্যাঁ, স্টুডিওরে ইস, স্টুডিরে এই শেষ তো না, আর তো নাই। আর তো নাই। এখন হচ্ছে এটা একটু উলট পালট বাঁচতেছে এই কারণে, কারণ এটা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা। যদি এরকম হতো যে ইস স্টুডিরে নাখদেম ইসেন, আমি পড়াশোনা করি খাবারের পর, তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হইতো মানে বুঝতে। কিন্তু না, এটা এই সেন্টেন্সটা হচ্ছে অবজেক্ট দিয়ে শুরু। আর এখানে ভার্ব একটাই, সেটা হচ্ছে স্টুডিরে। আর ইসেন যেটা ব্যবহার করা হচ্ছে ওটা হচ্ছে নোমেন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা দেখেন না, আপনি আর কোনো কোশ্চেন আছে কিনা থাকলে আর সেন্টেন্স গুলো আপনারা যখন মেক করবেন এক সময়